হয়েছে বা যে বলা হয়েছে যে আজকে যে অর্ডারটা নিয়েছে সে সাপ্রেশন অফ ফ্যাক্ট, সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইটস নট এ সাপ্রেশন। কমিউনিকেট করা হয়েছে আজকে থেকে 7 দিন। এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, যদি কারোর প্রাণ নাশ হয়, তবে তার দায় দায়িত্ব কে নেবে? সেই জন্যে, এবং যে সম্পত্তি নষ্ট হয়, কারণ এখানে 75% থেকে 80% মতো বা 75-এর মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে যাকে আমরা রিপ্রেজেন্ট করছি, সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে। সেখানে একজন ক্ষুদ্র বিভক্তির একজন শেয়ার হোল্ডার তার মতো তার ইচ্ছা অনুযায়ী তো কোম্পানি চলতে পারে না, বা তার ইচ্ছা অনুযায়ী তো কোম্পানির চাহিদা বা চাওয়া প্রতিফলন হতে পারে না। ফলে কোম্পানির যে মেজরিটি শেয়ার হোল্ডিং সর্বসম্মতভাবে এখানে সিদ্ধান্ত নিয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বজায় রাখার জন্য, এবং বিগত সরকারের আমলে যে বৈষম্য হয়েছে, যে অনৈতিকভাবে এই টেলিভিশনটাকে ব্যবহার করা হয়েছে অ্যাজ এ স্পোক্সম্যান অফ দ্য গভর্নমেন্ট, এবং স্বৈরাচার মনোভাবের সমস্ত নিউজ এখানে মিথ্যাভাবে সম্প্রচার করা হয়েছে, নিরপেক্ষভাবে কোনো সংবাদ পরিচালনা করতে দেওয়া হয়নি। সেইগুলোর কারণে যে ধ্বংসের ঘটনা ঘটছে, প্রাণহানির সম্ভাবনা আছে, সেই কারণেই এই 7 দিনের জন্য এই সম্প্রচার বন্ধ হয়েছে। স্বয়ং এই রিটটা করেছিল, এই রিটটা করার আগে সরকারের কাছে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিল যে সরকার জন্য হেন্সফোর্থ এখন থেকে এই টিভি চ্যানেলকে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে দেয়, এবং সেখানে যেন কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়, এবং তাদের ইচ্ছামতো সংবাদ পরিবেশন করতে বাধ্য না করা হয়, যেমন কিনা আগের রেজিমে করা হয়েছিল। সরকার পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত হয়ে সময় টেলিভিশন আজকে রিটটা ফাইল করেছে রুলের প্রাণ এই মর্মে যে এই সময় টেলিভিশন যেন নিরপেক্ষভাবে যে কোনো সংবাদ পরিবেশন করতে পারে, কোনো রকম ইন্টারফারেন্স ছাড়া ফ্রম এনি কর্নার। আর ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছে, যেখানে বারবার করে এখানে ভিতরটি এবং বাইরে এডুকেশন হচ্ছে। অতীতে যারা বৈষম্যের শিকার হয়েছিল, তারা এসে ম্যানেজমেন্টের কাছে ভাঙচুর করার চেষ্টা করছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা সেখানে মজুদ আছে যে কোনো অপ্রীতিকর অবস্থাকে রক্ষা করার জন্য। কিন্তু এরকম একটা টেন্স অবস্থার মধ্যে 7 দিনের জন্য ইন্টারিম অর্ডার চাওয়া হয়েছে, যেন এই টিভিটা 7 দিনের জন্য সম্প্রচার বন্ধ থাকে, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং যে বৈষম্যমূলক আচরণ হয়েছে অতীতে সেগুলোকে নিবারণ করার জন্য। আর যে সাপ্রেশন ফ্যাক্ট বলা হয়েছে, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, আমি সিনিয়র অ্যাডভোকেট, আমি এমন কোনো কাজ করিনি যেখানে এখানে সাপ্রেশন ফ্যাক্ট হয়। এই পিটিশনের মধ্যে কোম্পানি ম্যাটারের যে দরখাস্ত ছিল সেই দরখাস্ত দেওয়া হয়েছে। কোম্পানি কোর্টের থেকে যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটা এখানে অ্যানেক্স করা হয়েছে, এবং ওই যে মামলা হয়েছে কোম্পানি কোর্টে যে মামলা হয়েছিল সেখানে বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড এখানে পার্টি ছিল না, যদিও পার্টি না থাকা সত্ত্বেও একটা প্রেয়ার করা হয়েছিল, যেন একটা আবেদন করা হয়েছিল যেন বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড যেন এই সম্প্রচার বন্ধ না করা হয়। যদিও ওই বাংলাদেশ স্যাটেলাইট লিমিটেড ওই মামলায় কোনো পক্ষ ছিল না, সুতরাং এই যে প্রেয়ার সেটা রিডান্ডেন্ট প্রেয়ার। যাই হোক, যে ওইখানে হাইকোর্ট ডিভিশন আমাকেও শুনেছিলেন, মাহমুদুল সাহেবকেও শুনেছিলেন, ফখরুল সাহেবকেও শুনেছিলেন, এবং কোনো ইন্টারিম অর্ডার দেন নাই। এবং যে রুলটা হয়েছে ওখানে যে অ্যাডমিট করা হয়েছে সেটাও একটা ভিন্ন ব্যাপারে। সেখানে হয়েছে যে তাকে ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। তো সেটা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর সরিয়ে দেওয়া, মূল সাবজেক্ট ম্যাটার। আর এখানে মূল সাবজেক্ট ম্যাটার কখনোই কোম্পানি ম্যাটারে এই টেলিভিশন সম্প্রচার বন্ধ হবে কি হবে না সেই ব্যাপারে কোনো রকম বক্তব্য ছিল না।